নমস্কার বন্ধুরা, ত্রিপুরা এসপিউ ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ওরা স্পেশাল এক্সিকিউটিভ অনেকে বলছে যে কবে দেবে যথাসময়ে যখন দেওয়ার নিশ্চয়ই সেটা দেওয়া হবে এবং সংখ্যাটা হচ্ছে প্রায় ৬,০৬৭। 2022 সালে প্রকাশিত হয়েছিল একটা স্বপ্ন, ৬,০৬৭টি স্পেশাল এক্সিকিউটিভ পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি। হাজার হাজার যুবক যুবতী আবেদন করেছিলেন। শারীরিক পরীক্ষা, সাক্ষাৎকার সব কিছু শেষ করে আজ অবধি তারা শুধু অপেক্ষাই করে চলেছেন। সম্প্রতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি জুলাইবাড়ি হাই স্কুলে একটি অনুষ্ঠানে আবারও এই প্রসঙ্গ তুললেন। তিনি বললেন, স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের বিষয়টি তার নজরে রয়েছে এবং সরকার এই বিষয়ে কাজ করছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই কাজ চলছে কথাটার মানে কি? কেন নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হলো না? কেন এই যুবকদের জীবনে অনিশ্চয়তা? সরকারি দায়িত্ব কি কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকবে? যেখানে দেশের অন্যান্য রাজ্যে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়, সেখানে ত্রিপুরায় কেন এত দেরি? ক্যান্ডিডেটদের বয়স বেড়ে যাচ্ছে, পরিবারের চাপ বাড়ছে, কিন্তু সরকার এখনও নিশ্চুপ। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাদের এক একটি আশ্বাসের উপর ভিত্তি করে হাজারো পরিবার প্রতিদিন স্বপ্ন দেখে। এবার সময় এসেছে শুধু কথা নয়, কাজ দেখানোর। ৬,০৬৭টি পরিবারের ভবিষ্যৎ ঝুলে আছে আপনার এক সিদ্ধান্তের উপর। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি কি মনে করেন এই চাকরি কবে হতে পারে? ভিডিওটি শেয়ার করুন যেন সরকারের কানে পৌঁছয় এই ক্যান্ডিডেটদের আওয়াজ। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।